ট্রেডার্সের 25 কোটি টাকা ছিল, সেখানে 2 ঘষা মাজা করে 5 কোটি টাকা ভ্যালুয়েশন করা হচ্ছে, সেটার উপরে পৌরকর ট্যাক্স নির্ধারণ করা হয়। তো আমরা এখানে ফিল্ড বুক দেখেছি, এখানে ট্যাক্স অ্যাসেসমেন্ট তালিকা দেখেছি, এখানে পাবলিশ যে ডকুমেন্টস ছিল পাবলিশ কপি ছিল, এবং ওনাদের তদন্ত প্রতিবেদনও দেখেছি, ওনাদের তদন্ত কমিটি হয়েছিল, আইন কর্মকর্তার টিম লিডার ছিলেন। তো সব কিছু দেখে এখানের রাজস্ব সার্কেল যে 8 কর কর্মকর্তা এবং উপকর কর্মকর্তা এবং এখানে হিসাব সহকারী আছেন, ওদের বিরুদ্ধে গতকালকে সিটি কর্পোরেশন ব্যবস্থা নিয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে। তো আমরা আরও দেখবো, এখানে তো এটা তো ফৌজদারি অপরাধ, ফৌজদারি বিষয়, এটা দুদকের বিষয় আছেন কিছু, আমরা সেটা রেকর্ডপত্র জব্দ করে আজকে নিয়ে যাব। এখন আমরা আমাদের ফাইন্ডিংস পাঠিয়ে কমিশনে পাঠিয়ে দেবো, কমিশন যে ব্যবস্থা নেবে সেই অনুযায়ী আমরা কাজ করবো। টোটাল দুইটা প্রতিষ্ঠানের কত কোটি টাকার মানে ধরেন জালিয়াতি বা কম দেখানো মূলত হচ্ছে আমি প্রথমে বললাম মনে হচ্ছে 26 আর 25, আপনারা যদি হিসাব করে ধরেন 51 কোটি টাকা, ওই 51 কোটি টাকার থেকে আপনাদের ভ্যালুয়েশন করা হয়েছে 511 কোটি টাকার মতো ভ্যালুয়েশন করা হয়েছে, সেটার উপরে পৌরকর ট্যাক্স বসানো হয়েছে। তো মূলত হওয়া উচিত ছিল 51 কোটি টাকার মতো একটা ভ্যালুয়েশন হওয়ার কথা ছিল। যেটা এখানে ঘষা মাজা করা হয়েছে সেটা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে তাদের উঠে এসেছে, আমরাও এখানে রেকর্ডপত্র দেখেছি, এখানে ঘষা মাজা করা হয়েছে এবং তাদের যারা যারা যেসব কর্মকর্তা উপকর্মকর্তা ছিলেন তাদের একটা যোগসাজশ রয়েছে, এবং প্রতিষ্ঠানের মালিকদেরও যোগসাজশ রয়েছে বলে আমাদের, যেহেতু তারা বেনিফিশিয়ারি, তাদের যোগসাজশ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান। এরপর বিস্তারিত আমরা কমিশন বরাবর জমা দিব, কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। ফৌজদারি মামলা বা এই বিষয়ে জি, সেটা যে প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, যারা হোল্ডিং মালিক? এখানে তো সিটি কর্পোরেশন তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়েছে। সিটি কর্পোরেশনের ওইটা শিডিউলভুক্ত অপরাধ না, যেহেতু হচ্ছে যে সিটি কর্পোরেশন হয়তো বা ওনাদেরকে বা এটা করতে পারে, ব্ল্যাক লিস্টেড করতে পারে, বাট যেহেতু উনি বেনিফিশিয়ারি হয়েছে তখন এটা দুদকের, যেহেতু শিডিউলভুক্ত অপরাধ, দুদকের মতো কাজ করে, তখন এখানে বেনিফিশিয়ারি সহ কর্মকর্তারাও আসবে ইনশাল্লাহ। তো যদি মানে আমরা কোনো ফাইন্ডিংস পেয়ে থাকি, মানে আরও যদি ফার্দার আমরা সিগনেচার এক্সপার্ট করবো, অনেক কিছু করার এখানে বিষয় আছে। এটা তো দুটো ঘটনার কথা, আরো কি আপনারা ভাইয়া এখানে কি যারা এই কাজটা করেছে তারা কি ধরনের টাকা পয়সা নিচ্ছে, এখান থেকে বেনিফিশিয়ারি হয়েছে? এটা এই ধরনের তথ্য পরবর্তীতে আমরা বিস্তারিত প্রতিবেদনে, মানে বিস্তারিত যখন তদন্ত করবো তখন হয়তো আমরা ব্যাংকিং চ্যানেলে বা ব্যাংকিং ট্রানজাকশনগুলো আমরা পর্যালোচনা করবো, তখন হয়তো দেখা যাবে। বিষয়টা আর্থিক যোগসাজশ। জি, ভাই একটু নামটা একটু সবাই হয়তো অনেকের নামটা আমি সাইদ আলম, সহকারী পরিচালক, দুদক চট্টগ্রাম। আমার সাথে আসেন হামেদ রেজা, উপসহকারী পরিচালক, দুদক চট্টগ্রাম।